মেকিং কালো জাম। ফার্স্টে ছোটো ছোটো বানাতে বানাতে মানে একেবারে টায়ার্ড হয়ে গেলাম, দেন ভাবলাম বড় করে বানাই। সো লেটস সি এটা হয় কীরকম। এখন এগুলোকে আমি ফ্রাই করব, দেন শিরা দিব। সো দেখি কি হয়। এখন এগুলো যখন একটু গরমে উঠে তখন দেখা যায় যে আরও ফুলে যায়। সো ছোটোগুলোও ফুলে গেছে, কি সুন্দর দেখতে। এখন এগুলোকে ঘুরায় ঘুরায় ভাজবো যাতে চারপাশ এটা ঠিকভাবে ভাজা হয় আর একটা কালার আসে। খুব বেশি কালো করবো না, আবার খুব বেশি হালকা কালারও হবে না। দেখছি এরপর কি হয়। হচ্ছে ফার্স্ট ভাজাগুলো, এখন দিয়ে দিব সেকেন্ড ব্যাচ। টপ করে এগুলো হচ্ছে বড় সুইটগুলো, কালো জাম। এখানে ভাজা হয়েছে বড়টা, কিছুগুলো ছোটো। সো এগুলো ভাজার পর দেখি কি হয়। লেটস সি। চলে আসলাম যে মিষ্টিটাকে, কালো জামগুলোকে রসের মধ্যে দিয়ে কীভাবে জাল করব। সো এগুলো জাল করতে দিচ্ছি, দেখি একদম লাস্ট মোমেন্টে কী হয়। লেটস সি। এটা হচ্ছে ফাইনাল লুক। এত সফট আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মিষ্টি থেকে, কালো জাম থেকে। সো আমি এখন এগুলোকে মাওয়ায় করে কোটেড করব। সো এর মধ্যে আমি একটা খেয়ে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর সফট। ও মাই গড, একদম পারফেক্ট একটা মিষ্টি। খেয়ে দেখি। উঠো না কেন, উঠো, আসতে চায় না, চাই ও ভিডিও করি। ওকে, বিসমিল্লাহ। একদম সফট অ্যান্ড জুসি। ওয়াও, কি যে মজা হয়েছে। ইয়াম, আলহামদুলিল্লাহ। এই কালো জামগুলো কীভাবে আমি ক্ষীর জাম মেক করি এটা আমি দেখাবো। এখান থেকে একটুখানি আমি ফেড়ে নিব, ফাড়া মানে একটুখানি অর্ধেক। দেন আমি এটার ভিতরে আমি যে ক্ষীর বানাইছিলাম মাওয়া দিয়ে এইটার ভিতরে দিব, দিয়ে তারপর দেখাচ্ছি। সো এই হচ্ছে ফাইনাল লুক। আর একটু আগে তো খেয়েই দেখালাম কত সফট আর খুবই 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 মজাদার তাসমিনস কালো জাম। আর এটা হচ্ছে ক্ষীর জাম। ক্ষীর জামটা ভাবলাম যে ক্ষীরগুলো বানাইছি, ক্ষীরগুলো দিয়ে দিই। অ্যান্ড আমার প্ল্যানই ছিল যে ক্ষীর জামও বানাবো। সো আলহামদুলিল্লাহ, যেটা চিন্তা করলাম সবই হয়ে গেল। এটা হচ্ছে কালো জাম আর এটা হচ্ছে ক্ষীর জাম। এটার ভিতরে ক্ষীর থাকে আর উপরে তো মাওয়া থাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং। ওয়াও, একদম পারফেক্ট কালো জাম আর সাথে ক্ষীর জাম। এত মজার ক্ষীর জাম আর কালো জাম আমি জীবনও খাই নাই। সো নিজের প্রশংসা নিজেই করতেছি, এটা খুবই মজাদার। আমি আগে বানাতাম, এখন অনেকটা বানানো হয় না। সো আজকে ভাবলাম যে ইচ্ছা মতো কালো জাম আর ক্ষীর জাম বানাই। সো খুবই সুন্দর হয়েছে। এখন এর উপরে আমি একটু আরও বেশি বেশি মিষ্টির রসগুলো দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি মিষ্টি হয়, সবাই খেয়ে পাগল হয়ে যায়। থ্যাংক ইউ।